হ্যালো এভরিওয়ান। তো আজকে টাইম এখন দুটো, প্রায় তিনটে বাজতে যায়, 1 মিনিট জাস্ট বাকি। তো একটা ট্রেড নেওয়ার ট্রাই করব। তো দেখতেই পাচ্ছ কোনো ট্রেড কিছু নেওয়াই নেই, জাস্ট একটাই ট্রেড নেওয়ার ট্রাই করছি। যদি ট্রেড নেওয়া হয় তো আমি আপডেট দিচ্ছি। তার আগে একটুখানি মার্কেটটাকে সি করে নিই ভালো করে। মার্কেটের বিহেভিয়ার কেমন আছে একটু দেখে নিই। জাস্ট ট্রাই করব, ট্রেড যদি নেওয়ার মতো হয় তাহলে নেব, না হলে নেব না। ফুড সাইডে চলো, জাস্ট কিছু সেকেন্ড বাকি আছে। একটা এন্ট্রি তো বানানোর ট্রাই করছি ব্যাঙ্ক নিফটিতে। 1 মিনিটে শিফট হয়েছি, জাস্ট 1 মিনিটে শিফট হলাম। মার্কেটের বিহেভিয়ার চলো, নিফটি ফিফটি তো এক রেঞ্জেই আছে, সেলিংয়ে যাচ্ছে। আর 3:16 হয়েছে, জাস্ট মার্কেট হল্ড করছে। দেখা যাক 15 মিনিটের ক্যান্ডেলে কি দেখাচ্ছে। 15 মিনিটের ক্যান্ডেলে দেখাচ্ছে মার্কেট সেলিংয়ের সাইডে আছে, বাট 5 মিনিটে দেখাচ্ছে এখান থেকে একটা সেলিং আসতে পারে। মার্কেটে কোনো মুভমেন্ট নেই, যদি মুভমেন্ট না হয় তাহলে তো আমি ট্রেড নেবো না, জাস্ট সিন করছি ওই জন্য। চলো দেখা যাক। 51 200 হবে, 51 200-তে, 51 200-তে। 51 200-তে তেমন যদি কোনো ট্রেড আসে তাহলে আমি ট্রেড নেব, না হলে আমি ট্রেড নেব না। কোনো লজিক হচ্ছে না এখানে ট্রেড নেওয়ার। জাস্ট মার্কেট একটাই ক্যান্ডেল দেখালো, তারপরে কোনো লজিকই নেই ট্রেড হওয়ার। বুঝতে পারছো ভাইস, কোনো লজিক নেই ট্রেডের আজকে, মানে কেমন মুভমেন্ট দিচ্ছে না। তো চলো দেখা যাক, এখন 3টে 1 হয়েছে, তো এর লাইনটা ব্রেক করলে একটা ফুড সাইডে একটা ট্রেড নেব। তো মুভমেন্টাম পাই কিনা দেখবো, না হলে তো ট্রেড নেওয়া যাবে না। এই তো পয়েন্ট স্টল লস দিতে হবে সেটা দেখে নিতে হবে আগে। স্টল লস কত পয়েন্ট বেরিয়ে গেছে অনেক, হয়ে যাবে যদি তো চলো এখানে একটা ট্রেড নিই ব্যাঙ্ক নিফটিতে। জাস্ট এই ক্যালেন্ডার, ও বেরিয়ে গেছে, বেরিয়ে গেলে তো ট্রেড নেওয়া যাবে না। তো গাইস, তেরো সেকেন্ড জাস্ট আছে, টাইমিংটা শেষ হতে দাও। তারপরে যদি দেখি ট্রেড নেওয়ার মতো হয় তাহলে আমি ট্রেড নেবো 3 PM, না হলে 3 PM ক্যান্সেল আজকে। ট্রেড নেওয়ার মতো কিছু লজিক আমি দেখতে পাচ্ছি না। যদি ফুড সাইডের গ্রেইন তো হচ্ছে, চলো এখানে একটা ট্রেড নিই গাইস। জাস্ট এখানে একটা ট্রেড নিয়েছি, দেখতে পাচ্ছ গাইস। ট্রেডটাতে স্টপ লস থাকবে আমার, জাস্ট এখানে প্লাস 8 পয়েন্ট, জাস্ট এই ক্যান্ডেল এই ইএমআই এর নিচে স্টপ লস থাকবে। আর ক্যাপচার করার ট্রাই করবো 30 পয়েন্ট অ্যাপ্রক্স। তো চলো ট্রেড চলছে গাইস, জাস্ট একটা ট্রেড নিয়েছি, দেখতে পাচ্ছ গাইস। মুভমেন্টটা যদি যায় এটা 1 স্পাইকে আমার ট্রেড কনফার্ম হয়ে যাবে। চলো, আমার ব্যাঙ্ক নিফটি দেখতে পাচ্ছ তেমন লজিক কিছু নেই, এখান থেকে ইজেকশন নিচ্ছে। তো চলো ট্রেড তো এটা নিয়ে রেখেছি, এখন হোল্ড করবো ভালো করেই। 8 পয়েন্ট মতো স্টপ লস আছে আমার।
দেখা যাক। স্টপ লস আমি নিচে লাগিয়ে দিই। সেল, চলো আমি স্টপ লস লাগিয়ে দিয়েছি গাইস। টোটাল পয়েন্ট হচ্ছে 8 পয়েন্ট লস, 8 × 16 30 পয়েন্ট তো ক্যাপচার করতে হবে। 3PM এর ট্রেড আজকে তেমন কোনো ট্রেড আমি দেখতে পাচ্ছি না 3PM এর, তারপরেও আমি ট্রেড নিয়েছি। আর দেখতে পাচ্ছ গাইস, পজিশন দেখতে পাচ্ছ, এই ট্রেড, এই ট্রেডটাতে আমার দেখতে পাচ্ছ গাইস, এই ট্রেডে কত টাকা ইনভেস্ট হয়েছে। 3500 টাকা মতো ইনভেস্ট হয়েছে, 18 টাকা 22 টাকা লাভ চলছে। জাস্ট 15 টাকা কোয়ান্টিটি ট্রেড নিয়েছি। 3PM করার ট্রাই করছি। তো চলো এখান থেকে স্পাইক যদি দেয় তো ভালো, না হলে সেল নিয়ে নেবে, দেখা যাক কি দেখাচ্ছে। 52 টাকা লস দেখাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ 3PM এর লস চলছে 18 টাকা। ট্রেড নেওয়ার মতো লজিক ছিল না, তাও একটা 3PM নিলাম। তো দেখছিলাম ফুড সাইড 15 মিনিটে দেখাচ্ছে, লস লাগিয়ে রেখেছি নিচেই। এমআই ব্রেক করলে ক্যান্সেল করে দেবো ট্রেড, এমআই ব্রেক করলে ট্রেড ক্যান্সেল করে দেবো। আর যদি ওয়ান করে তো একটা স্পাইক দিয়ে দেয় তো ভালো, স্পাইকের জন্য ওয়েট করছি। নিফটি 50 এই লেভেলটা ব্রেক করেছে, তো নিফটিতে ট্রেড নিলে ভালো হতো, বাট ব্যাঙ্ক নিফটিতে নিয়েছি। তো চলো এখান থেকে একটা মুভমেন্টামে আসতে পারে, নিফটি নিচে নিচে নেবে, ব্যাঙ্ক নিফটিও নিচে আসবে, কোনো ব্যাপার না। তো জাস্ট দেখছি, দেখতে পাচ্ছ গাইজ 21 টাকা 18 টাকা লস চলছে। চলো, ছোটো লস কোনো ব্যাপারই না, একটা ছোটো মোটো একটা লস দেওয়া আছে। 120 এসএল নিয়েছে, এসএল, হ্যাঁ চলো গাইজ এসএল আমার নিয়ে নিয়েছে। তো এই ট্রেডটাতে টোটাল লস হয়েছে গাইজ, দেখতে পাচ্ছ 127 টাকা লস হয়েছে, 127। তো এই ট্রেডটাতে এসএল চলে গেল সাইডের, এখানে সাপোর্ট নিয়েছে নিফটি, ওই জন্য। চলো, আজকে 3PM তো একদম বেকার গেল, একদম বেকার। হাইয়েস্ট মনে হয় 60 টাকা লাভ দেখিয়েছিল হাইয়েস্ট। তো তারপরেই ব্যাঙ্ক নিফটি নিচে চলে আসলো। এখানে আরে সেল করলো, কোয়ান্টিটি নিয়ে দেখে দেখা যায় নিয়েছি। পরে আর এটাতে স্টপ লস থাকবে ক্যান্ডেলের নিচে, 4 পয়েন্ট স্টপ লস থাকবে, 4 পয়েন্ট স্টপ লস নিয়েছি। হচ্ছে না সেইভাবে, সেরকম মোমেন্টাম নেই ক্যান্ডেলে। তো চলো সেল করে দেবো, ক্যান্ডেলের নিচে চলে আসবে সেল। এত একটা স্টপ লস চলে গেল, টোটাল 252 টাকা মতো লস হয়েছে। দেখতে পাচ্ছ এসএল নিয়ে পড়ে যাচ্ছে, এখানে মুভমেন্টাম একটা আসতে পারে, ওই জন্য আবার আমি এখানে বাই করলাম। এখানে আবার বাই করেছি, এখানে মুভমেন্টাম একটা আসতে পারে, যেহেতু নিফটি 50 এখান থেকে সাপোর্ট নিয়েছে, এই জন্য ব্যাঙ্ক নিফটি আমার একটা ট্রেড নেওয়ার ট্রাই করলাম। চলো গাইস, মুভমেন্টামে যদি কিছু পাওয়া যায়, যাই এখান থেকে। জাস্ট মোমেন্টাম
একটা মুভমেন্টে যদি দেয় তো পয়েন্ট বুক করবো। 3বার এসএল গেলে সমস্যা নেই, কিন্তু এন্ট্রি করতে হবে, রিস্ক তো নিতে হবে। এছাড়া 300 টাকা মতো লস চলছে আপাতত, সেই গেলে সেল 30 কোয়ান্টিটি। আমি এসএল লাগিয়ে দিয়েছি নিজেতে, তো জাস্ট করা চাপ হয়ে যাবে, টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি না। তো মার্কেট সাইড ওয়াইজই আছে, চলো এসএল নিয়ে নেবে এটাতেও, কারণ এখান থেকে সেলিং আসবে না, এখান থেকে বুঝতেই পারছি সেলিং, সেল তো নিয়ে নেওয়ার মতো হয়ে গেছে, কারণ এই লেভেল থেকে সেলিং হচ্ছে। আমি এখানে বাই করেছি কল, এসএল তো এটা তো নিই। ওভারঅল 400 টাকা মতো লস হয়েছে দেখতে পাচ্ছ গাইস। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকের মার্কেট একদম মানে কি বলবো, উল্টো সাইড ওয়াইজ আছে, ব্যাঙ্ক নিফটিতে কিছুই হচ্ছে না, নিফটি ফিফটিতেও এমন কোনো ব্যাপার নেই। তো চলো একটা বিটিএসটি ট্রেড নিয়ে রাখতে পারি নিফটি ফিফটিতে কালকের জন্য। বিটিএসটি কীভাবে নাই দেখতে পারো, এটা পুরো চারটাকে আমি রিভিউ করে রিমুভ করে দিলাম, 4 ঘন্টাতে ভিউ দেখে নিলাম। মার্কেটের 4 ঘন্টাতে ভিউ হচ্ছেই একটু পুল ব্যাক নিচ্ছে, এখান থেকে মার্কেট ওপরে যেতে পারে। তো 25,000-এর কল একটা আমি বাই করে রাখবো, কালপার মোট একটা কল বাই করে রাখবো। তো গাইস, বিটিএসটি নেওয়ার প্ল্যান তো একটা করছি, বাট বিটিএসটি নেওয়ার আগে আমি জাস্ট একবার একটু ভালো করে ভিউ করে নেব, কারণ আজকে মিড ক্যাপ নিফটি এক্সপায়ারিও আছে। তো মিড ক্যাপটাকে একবার আমি একটু রিচার্জ করে নেব ভালো করে। মিড ক্যাপটাকে অ্যাড করলাম আমার ওয়েবে। চলো মিড ক্যাপে দেখছি মার্কেট তো এটা নিফটি চালাচ্ছে, মিড ক্যাপে মার্কেট ভালোই বুলিশ আছে। তো এটা আমি মিড ক্যাপের একটা প্রাইমের একটা ইন্ডেক্স খুলে নিলাম, যেখানে আমি অ্যাকচুয়ালি ট্রেডিং করব। এটা হচ্ছে মিড ক্যাপ নিফটির কল অপশানের প্রিমিয়াম। তো 2 টাকা, 3 টাকা, 4 টাকা চলছে। চলো গাইস, এখানে 1000 কোয়ান্টিটিতে একটা ট্রেড নেওয়া যেতেই পারে, যেহেতু 3-4 টাকা মার্কেট চলছে। 3-4টা যদি একটা স্পাইকে 2-1 টাকা, 3 টাকা যা হোক একটা তো স্পাইকে পেয়ে যাবো পার ট্রেডিংয়ে। তো এখন দেখতে পাচ্ছ মার্কেট চলছে কতই, 3 টাকা 45 পয়সায় চলছে আই থিঙ্ক। তো 1000 কোয়ান্টিটি করলাম, চলো বাই করলাম। বাই করার সাথে সাথে 400, 500, 600 টাকা লস দেখাচ্ছে। আমি ট্রাই করবো এই ট্রেডটাতে হিরো টু জিরো করার, কারণ এই ট্রেডটাতে আমার ইনভেস্ট হবে আই থিঙ্ক 2200 টাকা ইনভেস্ট হবে, 2500 টাকার ভেতরে ইনভেস্ট হবে। তো আমি 2000 কোয়ান্টিটি টোটাল বাই করেছি, 1000 করে 2000। তো চলো গাইজ, একটা স্পাইক হলে আমি মার্কেট থেকে টাকা বার করে নেব। চলো গাইজ, 400 টাকা 2000 টাকা লসও দেখিয়েছে, বাট অত টাকা লস নেব না, কারণ মার্কেট ওপরে যাবে, একটা স্পাইক দেবেই। চলো 900, 1400 টাকা লস দেখাচ্ছে, 1200, 800 একটা স্পাইক আমি পাবোই এখানে। মার্কেট ইএমআই নিচে পর্যন্ত আমার স্টপ লস থাকবে, ইএমআই নিচে আসলে আমি ক্যান্সেল করে দেবো। চলো 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 বুক করে নিয়েছি গাইজ, দেখি কত টাকা বুক হয়। হাইয়েস্ট 1800 টাকা দেখিয়েছিল, এখন বুক কত টাকা হয়েছে ওটা দেখতে হবে গাইজ। এখানে আমার বুক হয়েছে 1600 সামথিং বুক হয়েছে। একটা লস ছিল, সেই লসটা রিকভারি করে এখন 1200 টাকার মতো প্রফিটে আছি। তো আমি ট্রাই করছি যেখানে এখানে আরেকটা ট্রেড নেওয়া যেতে পারে, তো সেই ট্রেডটা ট্রাই করব। ওভারঅল এখন 1200 টাকার মতো প্রফিটে আছি, দেখতে পাচ্ছ গাই। 400 টাকা লস ছিল, সেটা রিকভার করে 1200 টাকা প্রফিটে চলে এসেছি। আর এখানে একটা ট্রেড নেওয়ার ট্রাই তো আমি করছি, 1242 টাকা আই থিঙ্ক প্রফিট আছে এই মুহূর্তে। আগের ট্রেডটাতে 1800 ম্যাক্সিমাম দেখিয়েছিল, বাট 1600 মতো বুক করতে পেরেছি। তো একটু ভালো করে ভিউ করে নিচ্ছি। চলো গাইজ, এখানে আরেকটা ট্রেড নেওয়ার ট্রাই করব। চলো মার্কেটের কাছে টাইম নেই, না হলে ট্রেডটা হেভি হতো। আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড না করে মিড ক্যাপে একটু ভিউ দেখতাম, তাহলে আজকে মোটামুটি একটা ভালো কামাতে পারতাম। তো আমি সবসময় ব্যাঙ্ক নিফটি ট্রেড করি বলে আর অন্য ইন্ডেক্সগুলো অতটা চেক করা হয়নি, আজকে হয়ে উঠিনি। আর তাছাড়া 3 PM জাস্ট আমি মার্কেট ওপেন হয়েছিলাম, টাইম হাতে ছিল না।
তো চলো গাইস, এখানে একটা প্রাইজেশন তো তৈরি হচ্ছে, কিন্তু টাইম নেই মার্কেটের কাছে। তো গাইস চলো, একটা রিস্ক নেওয়া যেতে পারে। কল সাইডটা আগে অ্যাড করে পুট সাইডটা অ্যাড করতে হবে। মিড ক্যাপের পুট সাইডে অ্যাড করলাম। 44 টাকা চলছে পুটের ফ্রেম। পুটের ফ্রেম চলছে 44 টাকা, আর কলের ফ্রেম চলছে 5 টাকা 6 টাকা, ম্যাক্সিমাম 8-10 টাকা তো উঠতেই পারে। 3000 কোয়ান্টিটি বাই করবো, ব্যালেন্স অতটা আছে কিনা জানি না আমার ফান্ডে। 3000 মানে 5 টাকা করে চলতে 3×5 15 হাজার মতো ক্যাপিটাল। না না, অত টাকা লাগবে না, কিন্তু বাই হবে না অত টাকা, রিজেক্ট করে দিচ্ছে। চলো, অল্প কোয়ান্টিটি বাই হয়েছে। চলো চলো চলো, একটা স্পাইক স্পাইক দিচ্ছে না, দেখতে পাচ্ছ 1300 সামথিং বুক করেছি, মানে এখানে 1 থেকে 150 টাকার মতো বুক হয়েছে, বেশি বুক হয়নি। অ্যাকচুয়ালি স্পাইকটা দিচ্ছে না, আর মার্কেটে টাইমটা নেই, ওই জন্য রিস্ক হয়ে যাবে। তো ছাড়ো, আজকের আর বুক করার দরকার নেই, আজকের ট্রেডটা এখানেই থাক, এই পর্যন্তই, অসুবিধা নেই। হ্যালো এভরিওয়ান। তো আম, আজকে তো ব্যাঙ্ক নিফটি আর নিফটিতে তো দেখলাম না তেমন মুভমেন্ট কিছু করতে। তো হঠাৎ দেখলাম যে আজকে মিড ক্যাপের এক্সপায়ারি আছে, তো ওখানে একটু ট্রেড করার ট্রাই করলাম। আর মানে একটু হিরো জিরো ট্রেড করার ট্রাই করলাম আর কি। টাইম দেখতে পাচ্ছ এখন 3:23 হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মানে আজকের মার্কেট ক্লোজ হয়ে যাবে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে নিফটি ফিফটি মিড ক্যাপের চার্ট। মিড ক্যাপ 1 মিনিটে আছে, এটা হচ্ছে মিড ক্যাপের চার্ট। আর এই হচ্ছে মিড ক্যাপের এখন প্রাইস চলছে 8 টাকা 7 টাকা করে চলছে, 7 টাকা 90 পয়সা কল অপশানে চলছে। আর পুট অপশানে চলছে 41 টাকা, দেখতে পাচ্ছ। তো পুট অপশানে মানে কি বলবো, কন্টিনিউ নিচেই নামছে, তো পুট অপশানে কোনো ট্রেড করার কোনো লজিকই নেই। দেখো মার্কেট কন্টিনিউ নিচেই নামছে পুট অপশানে। আর কল অপশানে দেখতেই পাচ্ছ গাইস, কল অপশানে মানে কি বলবো, অনেকটাই মার্কেট ওপরে গেছে। দেখো রেড ক্যান্ডেল দেখাচ্ছে, কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল। এটা হচ্ছে প্রিমিয়ামের চার্ট। তো এখানে দেখতে পাচ্ছ গাইস, এই যে টোটাল পজিশন দেখাই। টোটাল পজিশন হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে আমি ট্রাই করলাম, টোটাল ইনভেস্ট করেছিলাম ব্যাঙ্ক নিফটিতে 14,000 সামথিং দেখাচ্ছে। এখানে 14,000 টাকা একসাথে ট্রেড করিনি, এখানে 4টে মতো ট্রেড নিয়েছিলাম ব্যাঙ্ক নিফটিতে। মানে পার ট্রেডে আমার 3,000 3,500 মতো ইনভেস্ট হচ্ছিল। তো টোটাল এই ট্রেডটাতে আমার 280 টাকা লস হয়েছে। আর এটা 15 কোয়ান্টিটি করে ট্রেড নিয়েছিলাম, এই যে টোটাল ট্রেডে 3,500 টাকা করে ইনভেস্ট হয়েছিল। এটাতেও আমার 127 টাকা লস হয়েছিল। তো ওভারঅল লস ছিল 300 400 500 টাকা মতো লস ছিল টোটাল। আর এখানে মিড ক্যাপের এক্সপায়ারি ছিল আজকে, মিড ক্যাপ। তো মিড ক্যাপে আমি ট্রেড করেছিলাম 2200 কোয়ান্টিটি দিয়ে। দেখতে পাচ্ছ গাইস, মানে একদম 3 টাকা 99 পয়সা করে শেয়ার কিনেছিলাম 2200 টাকা দিয়ে। তো 2200 টাকা ইনভেস্টে আমার অলমোস্ট হিরো জিরো হয়ে গেছে। আমি 1730 টাকা মানে ওর থেকেই আর্নিং করেছি 2200 টাকা ইনভেস্ট করে। 1700 মানে পুরো কি বলবো, প্রায় 100% রিটার্ন পেয়েছি আমি, 100%। তো টোটাল ওভারঅল এটা মাইনাস প্লাস হয়ে ওভারঅল প্রফিট দেখতে পাচ্ছ গাইস 1322 টাকা আছে। তো আজকের ট্রেডটা এখানেই ক্লোজ করলাম। আর মার্কেট কি বলবো, এই মার্কেট পুরো এখন সাইডওয়েজ হয়ে গেছে। আর তাছাড়া মার্কেটের কাছে আর টাইম নেই যে এখানে ট্রেড করলে যে মার্কেট এই আস্তে আস্তে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এখানেই মার্কেট ক্লোজ করে দেবে। এটা আজকে এক্সপায়ারি আছে। তো তার জন্য মার্কেটে আমি আজকের মার্কেটে টাকা লাগানোর কোনো দরকার নেই। 3:25-26 হয়ে গেছে অলরেডি, এবারে মার্কেট সাইডে হয়ে যাবে। তো চলো, আমার আজকের টার্গেট খুবই কমই ছিল অ্যাকচুয়ালি। ট্রেড টার্গেট ছিল মানে কি, আমি তো ইনভেস্ট এই জাস্ট এখানে আসলাম, বেশি না। আমি এখানে 10,000 টাকা এন্ট্রি নিয়েছিলাম, মানে আজকে ভেবেছিলাম ট্রেড করবোই না, তাও পরেও দেখলাম মার্কেটের বিহেভিয়ার দেখলাম যে আমি ট্রেড করি। আর চেষ্টা করছি যে কন্টিনিউ ভিডিও আনার জন্য, কারণ আমি সেইভাবে ট্রেডিংয়ে বসতে পারছি না, ওই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তো জাস্ট আমি 10,000 টাকা ক্যাপিটাল ইনভেস্ট করবো, ডিমান্ড অ্যাকাউন্টে আমি অ্যাড করলাম, করে জাস্ট 3,500 টাকা 3,000 টাকা এরকম ট্রেড নিয়েছি, নিয়ে একটা হিরো জিরো করেছি মিড ক্যাপে। মিড ক্যাপে হিরো জিরো করে এখান থেকে একটা মোটামুটি ভালো একটা আর্নিংয়ে করেছি। দেখতে পাচ্ছ এত সুন্দর বড় রেড ক্যান্ডেল দেখিয়ে দিয়েছে, কিন্তু মার্কেটে দেখো মানে একটুখানি, মানে পিরামিড চার্টে একটুখানি রেড ক্যান্ডেল। এটা তো ট্রেডিংয়ের জন্য একদম বেস্ট, অসুবিধা নেই, ট্রেডিং করলে খুব ভালোই হবে। এখনও নিচে নামছে, বাট দেখো এখানে কেমন ছোট ক্যান্ডেল। তো আজকের ওভারঅল প্রফিট হচ্ছে আমার পজিশন 1322 টাকা মতো। আর মার্জিন হয়েছে কত, 220 টাকা। ওই 300-350 টাকা মতো আমার টোটাল কস্ট বাড় যাবে ট্রেডিংয়ের
চার্জ ফার্জ বাদ দিয়ে টোটাল আমার 1300 1000 টাকা মতো আমি আজকে প্রফিট করব। তো চলো আজকে মন্ডে, সপ্তাহের প্রথম দিন। তো একটা ঠিকঠাক একটা মতো একটা আর্নিং নিয়েছি, এটাতেই থাক। আর কাল থেকে কন্টিনিউ ট্রাই করবো ট্রেডিং আসার জন্য। তো দেখতে পাচ্ছ মার্কেট এখান থেকে ফল করছে আমাদের। আর টাইম আমার কাছে নেই যে বেশি করে আমি এখানে ক্যাপচার করার ট্রাই করবো, কিন্তু মার্কেটের কাছে টাইম নেই, 3:27 হয়ে গেছে। তো চলো এভরিওয়ান, এখানে আজকে ট্রেডটাকে আমি ক্লোজ করলাম।